তোমরা অনেকেই জানতে চাইছো যে আমি কীভাবে থাম্বনেল তৈরি করি আর কোন অ্যাপ্লিকেশন দিয়ে থাম্বনেল তৈরি করি। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি কীভাবে থাম্বনেল তৈরি করি এবং কোন অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করি। ঠিক আছে, আজকে ভিডিও দেখলে কিন্তু তোমরাও শিখে যাবে যে ইউটিউবের ভিডিওর জন্য কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো বেশি কথা বলবো না, আজকে ভিডিও ডাইরেক্ট শুরু করে তোমাদের দেখাবো যে কীভাবে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হয়। তো সো গাইস, তোমরা যারা চ্যানেল নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি বাজারে তোমাদের দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো আমি এখান থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে, জাস্ট তোমরা ওকেতে ক্লিক করবে। তারপর তোমরা কী করবে, একদম উপরে দেখতে হচ্ছে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করো। এইখানে ক্লিক করার পরে দেখতে হচ্ছে ইমেজ সাইজ, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এখানে তোমরা ক্লিক করে অ্যারো চিহ্ন দেখেন তোমরা কী করবে ইউটিউব থাম্বনেল এই সাইজটা সিলেক্ট করবে। ঠিক আছে, এটাকে সিলেক্ট করার পরে জাস্ট তোমরা কী করবে এখানে ওকেতে ক্লিক করে দাও। ওকেতে ক্লিক করলে এই যে টেক্সটটা রয়েছে এটাকে তোমাদেরকে প্রথমে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য উপরে ডিলিট বাটনে ক্লিক করো, এখানে ওকেতে ক্লিক করো, করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে নিচে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে কিন্তু আমাদের মেন কাজ হবে, তোমরা দেখো সব কিছু তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমরা কী করবো, এই যে 4 নম্বর অপশানে ক্লিক করবো। এখানে তো অনেকগুলি অপশন রয়েছে, আমরা কী করবো এখান থেকে একদম শুরুতে যে অপশন রয়েছে কালার, এই কালার অপশানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করবো। ঠিক আছে, এখান থেকে আমি কালার দেখছি কোনটা আমার ভালো লাগে আমি সেটা নেবো। জাস্ট তোমরা এখানে দেখো আমি এখান থেকে মনে করো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা নেবো। ঠিক আছে, ব্ল্যাকটা সিলেক্ট করলাম, করার পরে যে ঠিক চিহ্ন রয়েছে সাইডে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের চলে এসেছে। এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবো। আমরা প্রথমে কী করবো, আমাদের একটা ইমেজ এখানে নিয়ে আসবো। আমরা কী করবো এখান থেকে এই দেখতে হচ্ছে ইনপুট বলে একটা অপশন রয়েছে, তোমরা ইনপুট অপশানে ক্লিক করো। ইনপুট অপশানে ক্লিক করলে আমাদের একটা ছবি আমরা এখানে নিয়ে নিলাম। আর এই যে অরিজিনাল রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ছবিটা রোটেট হবে, এভাবে ঘুরবে। তোমরা যেমন লাগবে তোমরা তেমনভাবে নিয়ে এটাকে সেট করবে সুন্দরভাবে। ঠিক আছে, আমি কোনার দিকে না সুন্দরভাবে এখানে সেট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে সেট করার পর উপরে লেয়ারের উপরে ক্লিক করবে, এখানে লক রয়েছে লক সিস্টেমের উপর ক্লিক করে দেবে। এখানে ক্লিক করলে কী হবে, তোমাদের যে ছবিটা রয়েছে সেটা কিন্তু লক হয়ে যাবে, কোনো দিকে হেলাহেলি করবে না। তো আবারও আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো একটা ছবি আবার নিয়ে নিলাম আমরা। ঠিক আছে, ইউটিউবের থাম্বনেল একটা নিয়ে নিলাম আমি, এখানে এটাকে ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে লাগাবো। ঠিক আছে, এখানে ছোটো করে অ্যাডজাস্ট করে লাগাবো। আমরা যখনই কোনো ছবি আনো আমাদের কিন্তু ইনপুট অপশানে ক্লিক করতে হবে, তবেই কিন্তু ছবি আসবে। আবার ইনপুট অপশানে ক্লিক করছি, ক্লিক করে আমি আবার একটা ছবি নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমি নিয়ে আসলাম, এটাকে ছোটো করে সাইডে ঠিক সুন্দরভাবে আমরা এখানে অ্যাডজাস্ট করবো। ঠিক আছে, এখানে কিন্তু সুন্দরভাবে সব কাজটা করতে হবে, তাহলে কিন্তু তোমার থাম্বনেলটা অনেকটাই সুন্দর হবে। ঠিক আছে, এখানে তো আমি সুন্দরভাবে এখানে ছোটো করে একদম পুরো দুটো একই লেভেলে রেখে আমি এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখানে আমি এই যে এখানে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই দুটোকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করবে, তাহলে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তোমরা যে কাজটা করবে খুবই সুন্দর করে চেষ্টা করবে করার। ঠিক আছে, এবার এগুলোকে করার পর আমরা কী করবো, জাস্ট এখানে আমাদের কী করতে হবে, এর উপরে জাস্ট ক্লিক করে একটু সাইডের দিকে স্ক্রল করবো। স্ক্রল করে দেখতে সেখানে স্টক বলে একটা অপশন আছে, তুমি কী করবে এখানে স্টকের উপরে ক্লিক করো। ক্লিক করলে কী হবে, এটাকে অন করে তোমরা এখানে কালার সিলেক্ট করো। এখানে অনেকগুলি কালার রয়েছে, তোমরা এখানে একটা কালার সিলেক্ট করো। কালার সিলেক্ট করে তোমরা কী করবে, এটাকে বাড়ালে কিন্তু দেখতে সাইডে একটা বড় টাইপের হবে। ঠিক আছে, আমি একটু হালকা করে এখানে 7-8% এখানে রাখবো, রাখার পর ঠিক জায়গাতে ক্লিক করবো। ঠিক আছে, ঠিক নেক্সট যে আমরা আনলাম ছবিটাকে সেটাতেও ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কী করবো, এটাকে অন করে এখানে সেম কালার সিলেক্ট করবো। সেম কালার সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে কিন্তু ঠিক বাড়িয়ে দেবো, যতটা করে দেবো। ঠিক আছে, মানে 7-8% এখানেও রেখে দেবো আমরা। ঠিক আছে, এবার এগুলোকে রাখার পর কী করতে আমাদের কিন্তু নিচে এখানে কিছু লিখতে হবে থাম্বনেলের বিষয়ে, আমরা কী থাম্বনেল মানে সেটা লিখতে হবে। লেখার জন্য আমরা কী করবো, এখানে দেখতে হচ্ছে এ বলে একটা অপশন রয়েছে এ নামের। ঠিক আছে, এই যে 2 নম্বর অপশন, এখানে এতে ক্লিক করো। তো এতে ক্লিক করার পরে হচ্ছে এখানে টেক্সট বলে অপশন হবে, এখানে ক্লিক করে এই যে এডিট বাটনে ক্লিক করো। ক্লিক করে প্রথমে তোমরা এটাকে কেটে দাও। এবার তোমরা যেটা লিখছো সেটা তোমরা এখানে লিখে নাও। ঠিক আছে, তো আমি এখানে লিখবো আমার থামের অনুযায়ী আমি এখানে লিখবো মোবাইল দিয়ে। ঠিক আছে, তো আমি এখানে কী করছি, এটাকে আমি উপর দিকে তুলে দিই প্রথমে, দিয়ে এখানে লিখবো আমি মোবাইল দিয়ে। ঠিক আছে, মানে মোবাইল লিখে নিলাম। এবার আমি লিখছি মোবাইল এখানে দিয়ে। ঠিক আছে, এখানে দয়সী দিয়ে। ঠিক আছে, মোবাইল দিয়ে আমি সেখানে লিখে নিলাম। লেখাটা কী করবো, ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করবে, একটু বড়ো করবো টেনে, দুটো ফিঙ্গার দিয়ে টানলে এটা কিন্তু বড় হবে। ঠিক আছে, এটা বড় হয়ে গেল। এখানে সুন্দরভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, অ্যাডজাস্ট করলে কিন্তু ভালো লাগবে, অথবা কিন্তু সাইড হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ঠিক আছে, সুন্দরভাবে মাঝখানে আমি অ্যাডজাস্ট করলাম। করার পরে প্রথমে কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড লাগাবে, টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। সেজন্য আমি কী করবো, দেখতে হচ্ছে মাঝে যে অপশন রয়েছে মিডিলে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে দেখতে হচ্ছে একটা অপশন রয়েছে শেপ, এই শেপে আমরা জাস্ট চলে যাবে এখান থেকে। ঠিক আছে, শেপের মধ্যে গিয়ে আমরা এখানে শেপ নেবো। ঠিক আছে, মানে শেপটা নিলাম, এটাকে আমি ঠিক সুন্দরভাবে এখানে নিয়ে নেবো। ঠিক আছে, দেখো সাইডে করার ডট ডট রয়েছে, দেখো 6টা ডট রয়েছে এখানে। এই ডটগুলোর মাধ্যমে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। তুমি ডটগুলো উপর দিকে করলে যেমন করবে, তুমি বড় করলে বড় হবে, ছোটো করলে ছোটো হবে, লম্বা করলে লম্বা হবে, সরু করলে সরু হবে, ঠিক তেমনটা হবে, তুমি যেমনটা চাইবে তেমনটা করার পর তুমি কী করবে, এখানে সুন্দরভাবে এই যে টেক্সটের উপরে আমি এখানে লাগিয়ে দেবো এবার। ঠিক আছে, এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কী করবো, এখানে আমাদের কালার সিলেক্ট করতে হবে। তো সাইডের দিকে একটু স্ক্রল করে দেখতে এখানে কালার নামে অপশন রয়েছে, কালারটাকে জাস্ট অন করে দেয়। ঠিক আছে, রেড কালার আমি অন করলাম। তো
তোমরা চাইলে এখানে অনেকগুলি কালার আছে, তোমরা কালার সিলেক্ট করে নিতে পারো। তো এখানে কালার সিলেক্ট করো, উপরে জাস্ট এখানে তুমি লেয়ারের উপরে ক্লিক করো, ঠিক আছে। এখানে ক্লিক করলে তো সাইডে কিন্তু কিছু এখানে ডট ডট রয়েছে, তোমাদের এই ডট ডটের উপর ক্লিক করে কী করতে হবে, জাস্ট তোমার এই যে উপরে যে শেপটা নিয়ে গেলে শেপটাকে কিন্তু এই টেক্সটের নিচে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো সেই হাত দিয়ে টেনে তোমরা টেক্সটের নিচে নিয়ে চলে আসবে। দেখতে পাচ্ছ আমাদের টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু দেখা যাচ্ছিল না, যখন আমাদের লেয়ারটা উপরে ছিল তখন কিন্তু দেখা যাচ্ছে না। তোমাদের ওখানে ক্লিক করে টেক্সটটাকে মানে উপরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, এই টেক্সটের একটা ফন্ট দেবো, ঠিক আছে। মানে টেক্সটের যে ডিজাইন সেটা ডিজাইন আমরা দেবো মনে করতে হবে, ঠিক আছে। তো এখানে এতে ক্লিক করতে হবে, সাইডের দিকে স্ক্রল করতে হবে, এখানে কিন্তু ফন্ট নামের একটা অপশন হবে, ঠিক আছে। সেই ফন্টের উপরে জাস্ট তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলি এখানে ফন্ট রয়েছে, তাহলে তোমরা নিজস্ব এখানে ফন্ট তোমরা এখানে অ্যাড করতেও পারো, ঠিক আছে। তো সেটা আমি কোনো অন্য ভিডিওতে দেখাবো, জাস্ট তুমি এখানে দেখে নাও। এই আমি যে ফন্টগুলো সিলেক্ট করছি সেটা কিন্তু উপরে দেখাচ্ছে, ফন্টটা কেমন লাগছে আর কি, টেক্সটের ফন্টটা সেটা কিন্তু উপরে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করলাম, করার পরে জাস্ট আমি ছোটো করে এখানে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। মানে যে কালারের উপরে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবো। এখানে দেখে নাও, তোমরা কিন্তু সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার পরে আমি কী করবো, এখানে ভাবলাম আমি যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে আমরা জাস্ট একটু সুন্দর করতে চাই, মানে একটু রাউন্ড শেপ দেবো। তার আগে কী করছে, টেক্সটের লেয়ারটা আমি লক করে দিলাম, এটাকে একটু টেনে আমি সাইডের দিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার আমি কী করবো, জাস্ট মাজার অপশন এখানে ক্লিক করতে হবে, নিজে যে মাজার অপশন রয়েছে। যখন আমরা কোনো টেক্সটে কাজ করবো তো টেক্সটে ক্লিক করতে হবে, যখন আমরা কোনো শেপে কাজ করবো তো শেপে ক্লিক করতে, ঠিক আছে। তো মাজার অপশানে ক্লিক করলাম, মাজার অপশানে ক্লিক করলে সাইডের দিকে স্ক্রল করে আসবো, এখানে দেখতে হচ্ছে শেপ নামের অপশান কিন্তু এখানে নেই, এটা হচ্ছে এডিট, জাস্ট এডিটের উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, কবে যারা দেখতে পাচ্ছ এটা ভলিউম মতো রয়েছে একটা, এটা কিন্তু টানা ইচ্ছা করলে কিন্তু এটা মানে রাউন্ড হবে বা সার্কেল টাইপের হবে, ঠিক আছে। আমি রাউন্ড করে নিলাম হালকা করে, এটাকে আমি এখানে রেখে দিলাম, ঠিক আছে। তো কত সুন্দর লাগছে, মানে কানাগুলো যে কানাগুলো ছিল সেগুলো কিন্তু রাউন্ড হয়ে গেলো। আমি কী করবো, লেয়ারের উপরে গিয়ে এগুলোকে সব লক করে দিচ্ছি, ঠিক আছে। লক করলে কী হবে, এগুলো নড়াচড়া করবে না। তো আমাদের কী করতে হবে, নিচে কিন্তু আমাদের আরও কিছু লিখতে হবে। তো সেটা লেখার জন্য কী করবো, আমি এতে ক্লিক করছি, এখানে টেক্সটের উপরে ক্লিক করবো, ঠিক আছে। এখানে টেক্সটের উপরে ক্লিক করে এখানে এডিটে চলে যাবো, গিয়ে আমাদের যেটা লেখার দরকার সেটা আমরা কিন্তু এখানে লিখে নেবো। তো আমি এখানে এবার লিখবো থাম্বনেল তৈরি। থাম্বনেল তৈরি আমি জাস্ট লিখে নিলাম, দেখতে পাচ্ছি এখানে একটা অপশন হচ্ছে টি বলে, এখানে জাস্ট ক্লিক করে তোমাদের লেখা কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার হয়ে যাবে, ঠিক আছে। তোমরা যেটা চাও সেটা কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে স্মল লেটার করে নিলাম, এই ক্যাপিটাল লেটার করে নিলাম, নেওয়ার পর জাস্ট কী করবে, এখানে সুন্দরভাবে সেটিং করবো, ঠিক আছে। এখানে আমি সেটিং করছি, দেখো তোমরা কিন্তু এভাবে সুন্দরভাবে দুটো আঙুল দিয়ে টেনে সেটিং করতে হবে। একটু সাইডের দিকে স্ক্রল করবো, এখানে আমি ফন্টটা কিন্তু দিয়ে নেবো। এখানে আমি ফন্টের উপরে ক্লিক করছি, এখানে বিতে ক্লিক করলাম, দেখতে হচ্ছে ফন্টে কিন্তু মানে লেখার যে স্টাইলটা ছিল সেটা কিন্তু একটু মোটা মোটা টাইপের হয়ে গেল, এটা দেখতে কিন্তু সুন্দর লাগবে অনেক, তোমাদের থাম্বনেলে কিন্তু স্টাইলটা বাড়াবে। তো আমরা কিন্তু এই টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তার জন্য কী করবো, এখানে নিচে যে 3 নম্বরের অপশন রয়েছে সেই মাজার অপশনে ক্লিক করবো, এখানে ক্লিক করে শেপ অপশন থেকে শেপ নেবো একটা, ঠিক আছে। শেপটা নিয়ে আমরা সোজা করে এখানে সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করবো, শেপটাকে একটু লম্বা করবো, লম্বা করার পরে আমরা কী করবো, টেক্সটের উপর জাস্ট আমরা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এটা আমি রাউন্ড করে নিচ্ছি আগে থেকে এখানে, কারণ আগের বেলা আমার রাউন্ড করা হয়নি, পরের বার রাউন্ড করেছিলাম। তো আমি এখান থেকে আগে থেকে রাউন্ড করে নিলাম, রাউন্ড করার পরে কী করবো আমি এখানে, তো আমি এখানে কালারটা চেঞ্জ করবো, ঠিক আছে। কালার চেঞ্জ করার জন্য আমি এখানে চলে যাচ্ছি স্ক্রল করে, এখান থেকে কালার অপশানে সিলেক্ট করছি, এখানে এটাকে অন করবো। অন করবো আমি একটা মনের মতো কালার সিলেক্ট করবো, যেটা আমার দেখতে এখানে কিন্তু মানে এখানে ম্যাচ হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা এই যে দেখতে হচ্ছে এই কালারটা আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করবো কী করবো, এখানে ঠিক চিহ্নতে ক্লিক করবো, ঠিক চিহ্নতে ক্লিক করলাম, কালারটা কিন্তু এখানে চলে আসলো। আমি লেয়ার থেকে গিয়ে জাস্ট টেক্সটটাকে নিচে আনবো, তাহলে আমার কিন্তু টেক্সটটা উপরে চলে আসবে। এখানে আসার পর আমি কী করবো, আমি এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। তো আমার এই যে শেপটা রয়েছে শেপটা কিন্তু আমার এখানে সরু টাইপের লাগছে, আমি টেক্সটটাকে প্রথমে উপরের দিকে নিয়ে চলে যাবো, তারপর শেপটাকে একটু এখানে বাড়িয়ে নেবো, মানে চওড়া করে নেবো শেপটাকে একটু, এটাকে চওড়া করলাম, করার পর কী করবো, টেক্সটটাকে আবার আমি এখানে নিয়ে চলে যাবো ঠিক জায়গা থেকে, এখানে ঠিক জায়গায় নিয়ে ছোটো করে একটু অ্যাডজাস্ট করে দেবো। এখানে অ্যাডজাস্ট করে দেওয়ার ক্লিক করবো, আমি উপরে লেয়ারের উপরে ক্লিক করবো, এখান থেকে গিয়ে আমি কী করবো, প্রথমে টেক্সটটাকে লক করে দেবো। আমি টেক্সটের উপরে ক্লিক করে এটাকে লক করে দিলাম। লক করার পর আমি শেপের রাউন্ড সাইডে মানে শেপের 4 সাইড থেকে একটা ইফেক্ট টাইপের দেবো, মনে করো একটু শ্যাডো দেবো, যেমন আমি স্টক দিয়েছিলাম ওখানে, স্টক অপশানে ক্লিক করে এটাকে অন করে এখানে ঠিক চিহ্ন করে দেবো। সেম আমি এই লেয়ারটার সাথে করবো, যে এই যে শেপটা রয়েছে উপরে রেড কালার, এটার সাথেও করবো আমি, এটাই জাস্ট এখান থেকে প্রথমে এটা লক করে দিলাম, এবার এই শেপটাকে আনলক করে নিলাম। তারপর আমি কী করবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে সাইড দিকে স্ক্রল করলাম, এখানে স্টকে গিয়ে আমি এটাকে অন করে এটাকে কালার দিয়ে আমি বাড়িয়ে দেবো, সেম কালার রাখবো, রাখার পরে ঠিক চিহ্নতে ক্লিক করে দেবো। দেখতে হচ্ছে কিন্তু দুটো দেখতে কিন্তু অত সুন্দর লাগছে, কারণ দুটো কিন্তু সাইডে একটু বড়ার টাইপের এসে গেছে। তো এখানে আমি এগুলোকে লক করে দিলাম, লক করলে কী হবে, সেগুলো তো টাচ নেবে না বা সেগুলো সরে যাবে না। তো আমরা এই নিচের ফাঁকা জায়গাটা আরও কিছু লিখবো, তার জন্য এতে ক্লিক করছি, এখানে টেক্সটের উপরে ক্লিক করছি, এডিটে চলে যাচ্ছি, এডিটে গিয়ে আমরা এখানে লিখে নেবো যা লেখার আমাদের, ঠিক আছে। তো আমি এখানে লিখছি 5 মিনিটে, মাত্র 5 মিনিট আমি লিখে নিলাম। লেখার পরে এই যে ওকেতে ক্লিক করবো, তো ওকেতে ক্লিক করলে আমাদের লেখার কিন্তু এখানে চলে আসবে। তো আমরা কী করবো, প্রথমে এটাকে নিচের দিকে নিয়ে এখানে সুন্দরভাবে সেট করবো, করার পরে প্রথমে এখানে কালার দেবো আমরা। তো কালার দেওয়ার জন্য সাইডে আমি স্ক্রল করবো, স্ক্রল করে যে কালার অপশানটা রয়েছে আমি এই কালার অপশানের উপরে চলে যাচ্ছি। কালার অপশানে গিয়ে আমাদের মনের মতো একটা কালার দেবো, এখানে রেড কালার দিলাম, এখানে অনেক রকমের কালার রয়েছে, তোমাদের যেটা এখানে মিলবে সেটা জাস্ট তোমরা এখানে দিয়ে নেবে। আমি এখান থেকে দেখছি কোনটা আমার ভালো লাগছে এখানে, তো আমি এখান থেকে দেখছি যে রেড কালার টাইপের ভালো লাগছে না, প্রথমে এখানে গ্রিন কালারটাও ভালো লাগছে না, এখানে এই যে হলুদ টাইপের যে কালার রয়েছে আমি এটা দেবো ভাবছি। তো আমি এখান থেকে এটা ক্লিক করছি, ঠিক আছে। এই যে হলুদ টাইপের কালার রয়েছে এটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এটা দিয়ে নিলাম, এটা দেওয়ার পর ঠিক ক্লিক করে দেবো।
ক্লিক করলে এখানে কিন্তু চলে আসলাম, আমি ফন্ট দেবো, সাইডে স্ক্রল করবো, এখানে টেক্সটের ফন্টে চলে গেলাম, এখানে বিটা ইউজ করলাম। আসলে এটা ফন্ট না, এটা স্টাইল, ঠিক আছে। এখানে সাইডে চলে যাবে, এই যে ফন্টের পাশে কিন্তু রয়েছে এটা, বির ওপরে ক্লিক করলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তো আমরা কী করবো, প্রথমে এখানে এটাকে আমি লেয়ার অপশানে ক্লিক করবো, ক্লিক করে এখানে লক করে দেবো। তোমাদের একটা জিনিস দেখা, এখানে দেখতে হচ্ছে চোখের মতো একটা আইকন রয়েছে, তুমি এখানে দেখো ভালোভাবে, এই যে চোখের মতো আইকন রয়েছে, তুমি যদি এখানে ক্লিক করো, ক্লিক করলে এটা কিন্তু হাইড হয়ে যাবে, মানে এটা কিন্তু ডিসপ্লেটা শো করবে না। এখানে সেম যতগুলি এখানে রয়েছে সব করার নিচে কিন্তু একটা করে চোখের মতো অপশান রয়েছে, তোমরা যেটাতে ক্লিক করবে সেটা কিন্তু এখানে হাইড হয়ে যাবে, সেটা কিন্তু দেখা যাবে না। তোমাদের যখন কোনো অপশান হাইড করা দরকার তোমরা কিন্তু এখান থেকে এইভাবে এসে হাইড করতে হবে, এটা কিন্তু তোমাদের দরকার, তোমাদের দেখিয়ে দিলাম। তুমি কিন্তু অবশ্যই এটা ইউজ করতে পারবে তোমাদের যখন ভালো লাগবে। তাছাড়া এখানে তোমরা ডিলিট আর এডিট অপশান তো এখানে রয়েছে, দেখতে চাই যে ডিলিট অপশান, এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। আর এই যে এডিট পেন্সিলের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা কিন্তু আবার যে কোনো জিনিসকে তোমরা এডিটিং করতে পারবে, হয়তো কিছু লিখতে ভুল হলো বা কোনো কিছু, তোমরা আবার কিন্তু এডিটিং করতে পারবে। তো থাম্বনেলটা পেরে অলমোস্ট কমপ্লিট হয়েছে, আরও কিছু কাজ বাকি রয়েছে। আমরা পিছনে একটা গোলো লাইট ইউজ করবো, তাই আমরা এখানে এই যে পেন্সিলের মতো আইকন রয়েছে, তোমরা ভালো করে দেখো, এখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করলে আমরা গোলো লাইট তৈরি করবে, গোলো লাইটটা কিন্তু অনেক কেউ তৈরি করতে পারে না, তো আমি তোমাদেরকে তৈরি করা শিখে দিচ্ছি। দেখো এখানে এই যে প্রথমে যে পার্সেন্টেজটা রয়েছে, আমি এটাকে 60% রাখবো, এটাকে 100% করছি, একদম নিচের যে অপশানটা রয়েছে এটাকেও 100% করছি। ডিসপ্লেটা একবার ট্যাপ করবো, ট্যাপ করলে একটা লাইট টাইপের কিন্তু চলে এসেছে এখানে, এটাকে টেনে একটু বড় করবো। বড় করার পরে কী করবো, আমাদেরকে যে ইমেজ রয়েছে সেটাকে ব্যাকগ্রাউন্ড আমার এটা লাগাতে হবে। আমি এখানে প্রথমে সেট করছি এখানে, তারপর এই সাইডে ডটের উপরে ক্লিক করে এটাকে সুন্দর করে টেনে কিন্তু একদম আমাদের যে ছবি রয়েছে ছবির নিচে চলে গেলাম, তাহলে কী হবে, পুরো আমাদের পেছনে কিন্তু এটা চলে গেল, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, সাইডে রেড রেড লাগছে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমরা এবার আমার ছবিতে যে ছবিটা রয়েছে সেটাকে আমরা একটা স্টক দেবো, যাতে সাইডে একটু বড় বড় আছে, সেটা ভালো লাগবে। তো আমি এখান থেকে প্রথমে আমার ছবিটা আনলক করে নিলাম, আনলক না করলে কিন্তু কাজ হবে না। আনলক করে নেওয়ার পরে আমি কী করবো, এখান থেকে আনলক করে নিচ্ছি, নেওয়ার পরে আমি সাইডে দিকে এখানে স্ক্রল করবো, প্রথমে ছবিতে ক্লিক করবো, করার পরে সাইডে দিকে স্ক্রল করবো, করবো এই যে স্টক নামে যে অপশন রয়েছে স্টকের উপর ক্লিক করবো, এখানে স্টকের উপরে ক্লিক করে একটু এটাকে অন করে দেবো, এখানে সাদা কালার দেখে আমি যে সেখানে 1% করে দেবো, যাতে হালকা লাগে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। বেশি হলে কিন্তু খারাপ লাগবে, হালকা রেখে আমি কিন্তু এখানে আবার লেয়ারে এসে এটাকে লক করে দিলাম। লক করলে কী হবে, এটাকে আর সরে যাবে না, তোমাদের আগেই বলে দিয়েছি সরে কিন্তু আর যাবে না। আমরা কী করবো, একটা পিকচার লেভেলের ছবি এখানে অ্যাড করবো, তার জন্য আমি এখানে ইনপুট অপশনে চলে যাচ্ছি, এখান থেকে একটা ছবি নিয়ে নিলাম, মানে পিএনজি, ঠিক আছে। পিএনজিগুলো আমার টেলিগ্রামে তোমার চলে যাবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামে লিঙ্ক রয়েছে, সেখান থেকে গেলে তোমরা কিন্তু সমস্ত থাম্বনেল এডিটিংয়ের মেটেরিয়াল ও ভিডিও এডিটিংয়ের মেটেরিয়াল তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, এবং সাউন্ড ইফেক্ট তোমরা পেয়ে যাবে। তো আমি এই পিএনজিটাকে এখানে ছোটো করে সুন্দরভাবে লাগিয়ে দিলাম, এটাকে একটু স্টক দিয়ে দেবো, এটা অন করে এখানে 2% রেখে দিলাম, ঠিক আছে। 2% রাখার পর এটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করবো, অ্যাডজাস্ট করে দিলে কিন্তু দেখতে হচ্ছে আমাদের থাম্বনেলটা কিন্তু পুরোপুরি 100% কাজ কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু এরকম সুন্দর থাম্বনেল খুব ইজিলি তৈরি করতে চাও, তোমরা একটু ব্রেন খাটাবে, তোমাদের মনের মতো করে করবে, যেটা করবে খুব ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের এরকম সুন্দর থাম্বনেল তোমরাও তৈরি করতে পারবে তোমাদের মোবাইল দিয়ে। তো এবার এই থাম্বনেল ডাউনলোড করার জন্য আমরা এখানে শেয়ার অপশানে ক্লিক করবো, শেয়ার অপশানে ক্লিক করার পরে আমরা এখানে কী করবো, এই যে দেখতে হচ্ছে এখানে নাম্বার রয়েছে, এগুলোকে কেটে দেবো আমরা, এই যে 1280 এটাকে কাটবো, প্রথমে 720 এটাকেও কাটবো, এখানে কেটে আমরা কী দেবো, এখানে 2560, এখানে 2560 লিখবো, আর এই যে 1220 এই 720কে কেটে এখানে আমরা 1440 লিখে দেবো। এটা কী হবে, এটা কিন্তু পুরো 2K হাই কোয়ালিটি থাম্বনেল হবে, ঠিক আছে। এবার আমরা কী করবো, এখানে সেভ টু গ্যালারি, জাস্ট এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমাদের থাম্বনেলটা কিন্তু পুরোপুরি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে অ্যাড আসবে, অ্যাডটাকে তোমরা কেটে দেবে, দিলে কিন্তু তোমাদের থাম্বনেলটা পুরোপুরি তোমাদের মোবাইলের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এবার তোমরা এই থাম্বনেলটা নিয়ে খুব সহজেই তোমরা তোমাদের ইউটিউব ভিডিওতে ইউজ করতে পারবে। তো সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাও, আর যদি কোনো ডাউট থাকে তো প্লিজ সেটাও কমেন্ট বক্সে জানাবে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো দেখো, টাটা, বাই বাই।